শীতকাল তো চলেই এলো দেখতে দেখতে। আর শীতকাল মানেই আমার কাছে স্যুপ সিজন। যদিও আমেরিকাতে অফিসিয়ালি এখনো শীতকাল পড়েনি, ফল চলছে, তাও আমার কাছে কিন্তু এটা ঠান্ডা পড়েই গেছে। তো আজ ভাবলাম একটু চিকেন স্টু বানাবো। সবার প্রথমে আমি প্রেশার কুকারেই পুরোটা বানাচ্ছি, ভীষণ সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি সবার প্রথমে প্রেশার কুকারে অল্প একটু বাটার দিলাম, সেখানে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়নে দিয়েছি। তারপর চিকেনটা দিয়ে দেবো। আমি দুটো এখানে ড্রামস্টিক নিয়েছি, মানে লেগের পিস নিয়েছি। আপনারা চাইলে অন্য পিসও ইউজ করতে পারেন, যেটা আপনারা পছন্দ করেন। আমি 5 থেকে 6 মিনিট মতন হালকা করে চিকেনটাকে ওই বাটারের মধ্যে ভেজে নেব। তারপর এখানে আমি সবজি দিচ্ছি, গাজর, আলু, পেঁয়াজ, টমেটো আর অল্প একটু বিনস, সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতন নুন দিয়ে দেবো, আর দেবো 1 চামচ মতো আদা, রসুন, লঙ্কা বাটা আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। সব কিছুকে খুব ভালো করে এখানে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু কষালে হবে না, একদম হালকা 1-2 মিনিটের জন্য মিশিয়ে নেব। তারপর এখানে আমি চিকেন স্টক দিচ্ছি, প্রায় 2-3 কাপ মতন। আমার কাছে চিকেন স্টকটা বাড়িতে অ্যাভেলেবেল ছিল। আর তার সাথে দিচ্ছি অল্প একটু জল। আপনারা চাইলে পুরোটাই জল দিতে পারেন বা ভেজিটেবল স্টকও দিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালোই লাগে। তারপর ভালো করে একবার সব কিছু নাড়াচাড়া করে নিয়ে আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। 2 থেকে 3টে হুইসেল, 15 থেকে 20 মিনিট, তার বেশি লাগে না। 2 থেকে 3টে হুইসেল পড়ে গেলেই কিন্তু আমাদের চিকেন স্টক প্রায় রেডি। এরপর গ্যাসটাকে একটু অন করে দেব। আর এখানে 4 থেকে 5 চামচ মতন, মানে ছোট চামচের, আমি এখানে কর্নফ্লাওয়ার আর জল একসাথে মিক্স করে রেখেছিলাম, সেই স্লারিটা দিয়ে দেব। তারপর দেব একদম 1 মুঠো মতন ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি ফ্লেভারটা খুব ভালো লাগে। আর দেব 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। তাহলে আমাদের চিকেন স্টু কিন্তু একদম রেডি। গরম গরম বাটারের সাথে পরিবেশন করুন, আর সঙ্গে যদি একটা টোস্টেড ব্রেড থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু লাগে না। তো আমি আজকের রাত্রের ডিনারে এটা সার্ভ করেছিলাম, চিকেন স্টু এবং টোস্টেড ব্রেড। খুব সুন্দর লেগেছে খেতে। আর শীতের সন্ধ্যায় বা শীতের রাত্রে এই ডিনারটা যদি থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে। বানানো ভীষণ সহজ, 30 থেকে 20 মিনিট মাত্র সময় লাগে। অবশ্যই বাড়িতে বানিয়ে